নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদের সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2022-এর ভ্যাকেন্সি, সেই 2022-এর ভ্যাকেন্সির মেডিকেল কেমন চলছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। আজকে 18ই জানুয়ারি তোমাদের মেডিকেল শুরু হয়ে গেছে। তো সিআইএসএফ সেকেন্ড আরবি অর্থাৎ সেকেন্ড রিজার্ভ ব্যাটালিয়ন রাঁচির যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে আমাদের একটি ভিউয়ার্স বা আমাদের একটি ভাই সেখানে মেডিকেল দিয়েছে আজকে। তো তার সঙ্গে আমার কথোপকথন হয়েছে, তার যে কল রেকর্ডিং তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু শুনতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করে দেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ দীপ বলুন, বলো। আজকে তোমার মেডিকেল হলো? হ্যাঁ হয়েছে। ডিটেলস মেডিকেল না এমনি নর্মাল টেস্ট হয়েছিল? না, মোটামুটি প্রায় সবই হয়ে গেল। ওই এক্স রে আর হচ্ছে গিয়ে ইসিজি আর ব্লাড টেস্টটা বাকি থাকলো, বাকি সব হয়ে গেছে। ও, কোন সেন্টারে তোমার মেডিকেল পড়েছে? এখানে আমার ইয়েতে রাঁচিতে সেকেন্ড আরবি। সেকেন্ড আরবি রাঁচিতে। তো হ্যাঁ। প্রথম থেকে শেষ পর্যন্ত বলো, মানে কিরকম কি হলো আর যদি বলো। প্রথমে আমাদের ওই ওখানে গেলাম 7টার সময়, রিপোর্টিং টাইম দিয়েছিল। তো হুম, দুটো ইয়েতে গ্রুপে ভাগ করে দিল, গ্রুপ 1 আর 2। হ্যাঁ, তো হুম, আমি গ্রুপ 2 এ ছিলাম। তো প্রথমে ভাগ করে দিল, এবারে হচ্ছে গিয়ে 20 জন হিসাবে নিয়ে গেল। হুম, নিয়ে ভেতরে নিয়ে যাওয়ার পর ওখানে আমাদের প্রথমে ওই ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, সেখানে ডিক্লারেশন একটা দিল আর একটা কোয়েশ্চেন ইয়ার বলে একটা দুটো ফর্ম দিয়েছিল। হুম, নিয়ে ওখানে ওই দুটো ফিল আপ করলাম। ফিল আপ হ্যাঁ। করার পর আমাদের এই মেডিকেল শুরু হলো। ডিটেলস মেডিকেল শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ডিটেল মেডিকেল শুরু হলো। ওখানে আমাদের এই 25 জনকে মানে একটা লাইন ইয়ে ভার্টিক্যাল আর ইয়ে করে সাজিয়ে দিয়েছিল 25 জনকে। হুম, সেখানে মানে আমাদের পুরো প্রথমে শরীর এই খুলে দিল, মানে তারপরে হুম, শুধু মানে একটা প্যান্ট পরেছিলাম আর কিছু না, বাকি হ্যাঁ, হ্যাঁ, তারপর ওখান থেকে ডিটেল মেডিকেল শুরু হলো। মানে একদম নখ নখ থেকে একদম চুল পর্যন্ত পুরো দেখেছি, হ্যাঁ। মানে ভালোভাবে। তো কি মানে কাউকে রিমেডিকেল দিয়েছে? রিমেডিকেলের মানে পয়েন্ট গুলো বোঝা যাচ্ছিল যে কাকে কাকে দিচ্ছে, সেই পয়েন্টের জায়গাগুলো বোঝা যাচ্ছিল। তো এই রিমেডিকেলের ডেট মনে হয় কালকে দিয়েছে। ও, মানে কাকে কি, মানে কোন কোন পয়েন্টে রিমেডিকেল দিয়েছে কিছু জানো? হ্যাঁ, ওই দিচ্ছিল ইয়েতে ক্যারি অ্যাঙ্গেলে দিচ্ছিল, হুম। আর এই ডিস্টেন্স ইয়াতে দিয়েছে। ডিস্টেন্স ভিশন। হ্যাঁ, ডিস্টেন্স ভিজুয়ালে। আর তো তোমার কিছু তো দেয়নি তো? না, আমার কিছু তো দিতে হয়নি মোটামুটি। ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তো বেশি প্রথম বেশি দিন কাউকে ডকুমেন্ট দিচ্ছি না। ভেরিফিকেশন না মেডিকেল হয়ে যাচ্ছে হ্যাঁ প্রথম হ্যাঁ, দিন? এখনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি তারপরের দিন কাউকে টেস্ট দিচ্ছি না। গুলো করা আছে, মানে উল্টো আমার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো করে দিয়েছি। আমাদের 29 জনে মোটামুটি অ্যাভারেজ ধরো তুমি ওই ইয়েতে কি বলে ক্যারি অ্যাঙ্গেলে 2 জন আর ডিস্টেন্স ভিজুয়ালে 3 জনের মতো হয়েছে। বাস। মানে ওই যাদের জেনুইন প্রবলেম আছে তাদেরকে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, নর্মালি তাদের সেরকম না 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 না, ওভারওয়েট এই তো ফরওয়ার্ড মেজর। কাউকে দিচ্ছে নাকি? না 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 না, কিন্তু নিখুঁত ভাবে দেখছে শুধু। ও, দেখছে দেখছে নিখুঁত ভাবে। এবারে খুব বেশি পয়েন্ট দিচ্ছে। আর হচ্ছে গিয়ে কতজন গেছিলে তোমরা আজকে? নকনি চেক করা হচ্ছে আলাদা প্রসেস, দাঁড়িয়ে নয়, সে আবার শুয়ে নকনি চেক করেছে। শুয়ে নক চেক করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, নকনিটা ওরকম ভাবে নিয়েছে। বুঝলাম। আর হুম। কতজন গেছিলে তোমরা আজকে? হ্যাঁ, কতজন ছিলে তোমরা আজকে? আমরা এই মানে টেবিল 2 এ ছিলাম 29 জন। হুম। আর টেবিল ওয়ানে কতজন ছিল? টেবিল 1 ওরকমই ছিল, আর অর্ধেক অর্ধেক ভেঙে দিয়েছিল। 60 জন ছিল মোট 18 তারিখে। ও, কালকে তোমাদের ডিটেলস মেডিকেল হবে তাই তো? ইয়ে হ্যাঁ হ্যাঁ, টেস্ট গুলো কালকে হবে। ওই 3টে যেগুলো বাকি আছে, ইসিজি, ব্লাড টেস্ট আর ইয়েটা ও, এক্সরে। আর প্রথমে ঢোকার সময় কিছু চেক করছে? প্রথমে ঢোকার সময় ইয়েগুলো অ্যাডমিট কার্ড আর আধার কার্ড নিয়ে ঢুকতে হচ্ছে। আর অ্যাডমিট কার্ডে ওই পাসপোর্ট সাইজ ঢোকার ছবিটা পর পেস্ট। ঢোকার পর চেস্ট নাম্বার দিচ্ছে, তারপরে বায়োমেট্রিক, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তারপর বায়োমেট্রিক হচ্ছে। হ্যাঁ তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট হ্যাঁ। ভেরিফিকেশন কাউকে ডকুমেন্টে বাদ দিয়েছে? না কোনো না, প্রবলেম? ডকুমেন্টটা খুব একটা বাদ দিচ্ছে না। এই আর যে ডোমিসাইলটা লাগছে, ডোমিসাইলটা কি পুরনো ডোমিসাইল হলেও চলছে না নতুন চাইছে? না না, ওই ডোমিসাইল পূরণ হলো চলছে। তারপর ডোমিসাইল তো ডকুমেন্ট আজ নিয়ে মনে কাউকে হয় আমার প্রবলেম নেয়নি, নেই? বুঝলে। হ্যাঁ, বলো। আজ মনে হয় আমার ডোমিসাইল নেয়নি, দুটো ইয়ে নিয়েছে। দুটো এই এইচএস আর মাধ্যমিকের মার্কশিট গুলো নিয়েছিল। আর আমার হুম, ইডব্লিউএস ছিল, তো ইডব্লিউএস এর নিচে ফরম্যাট অনুযায়ী হুম,
হুম। মানে ফিজিক্যালে যেটা দিয়েছিলাম ওটা অ্যাকসেপ্ট হলো না, এবার নতুন করে বানিয়ে নিয়ে গেছিল সেটা নিয়েছে। নতুন করে বানিয়েছে সেটা নিয়েছে। হ্যাঁ মানে আগেবারে যেটা ফিজিক্যালের সময় দিয়েছিলাম সেটা যখন দিলাম তখন বলছে না এই ফরম্যাটে চলবে না, তখন যখন এবারে এই 2023 সালে যেটা বানিয়েছি সেটা দিলাম তখন হুম। ওটা চলবে। ওকে ওকে। ওই নোটিফিকেশনে বেরিয়েছিল না NXR V বলে, ওই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। ওই ওই পেজটা নিয়ে যেতে হয়েছে। ওকে ওকে, হ্যাঁ। বুঝলাম। আর কার যদি না থাকে ইডব্লিউএস বাদ দিচ্ছে নাকি, না টাইম দিচ্ছে? না আমি আর আমার একটা বন্ধু ছিল তো, দুজনেরই আমাদের ছিল, না থাকার কেস দেখে তখন মনে হয় জেনারেলে ট্রান্সফার করে দেবে। ও, বুঝলাম। হ্যাঁ। বেশ, আর কিছু তো যারা যাবে নতুন কালকে তার জন্য কিছু টিপস? হ্যাঁ তাদের জন্য আর কি মানে ডকুমেন্ট গুলো ভালো করে নিয়ে যেতে হবে, আর মাথা থেকে চুল পর্যন্ত যদি একেবারে নিট এন্ড ক্লিন করা যায় তাহলে বেটার হয়। মানে ওখানকার যে CMO সে নিট এন্ড ক্লিনের দিকটা বেশি দেখছে। হুম হুম হুম, বুঝলাম। আর এমনি কোনো তো আপডেট আছে নাকি যে সঙ্গে সঙ্গে হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে আগের দিনের কাউকে, দেখেছো? না তবে ইয়েগুলো দিয়ে দিচ্ছে, রেজাল্ট গুলো দিয়ে দিচ্ছে, মানে ওই RIMS থেকে যেগুলো আসছে না হুম। ব্লাড টেস্ট, ওই রেজাল্ট গুলো দিয়ে দিচ্ছে। শুনছি তো দিয়ে দেবে আমাদেরকে পরের দিন মানে। অ্যাপয়েন্টমেন্ট হাতে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। হ্যাঁ বেশ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের দিন ভালোভাবে মেডিকেল দাও। হ্যাঁ ওকে হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারো। এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।